হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ বর্তমানে যারা পড়ছো, তোমাদের CC13 পেপারের যে পরীক্ষা হয়ে গেল সেটার একটা রিভিউ দেব এবং একইভাবে তোমাদের CC14 পেপার সম্পর্কে একটু বলে দেব। দেখো, সর্বপ্রথম এই পেপার তোমরা সকলেই জানো, ব্রিটিশ মডার্ন ইউরোপিয়ান ড্রামা এই পেপার থেকে আছে আমাদের, এবং 3টে স্টোরি আমাদের ছিল, যদিও একটা অল্টারনেটিভ হিসেবে। এবং সর্বপ্রথম আশা করি সকলে পরীক্ষা খুব ভালো হয়েছে, কেননা সবই কমন ছিল। মক টেস্টে আশা করি যারা ফলো করেছিলে তারা সকলেই কমন পেয়েছ। কেমন হয়েছে পরীক্ষা সেটা তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। কতটা সাজেশন কমন এসেছে বা পরীক্ষা কতটা ভালো হয়েছে সেইটা কমেন্ট বক্সেতে জানাবে। আর এক্সাম চলাকালীন আমার কথা মনে পড়েছিল কি সেটাও একটু জানাবে। দেখো, সর্বপ্রথম আমি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, তারপরে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো অল্টারনেটিভ কোন কোন অ্যান্সার লেখা যেতে পারে সেগুলোও কিন্তু বলছি, একটু মাইন্ড আউটলি শোনো। আর একইভাবে CC14-এর মক টেস্টটা কিন্তু দেখবে, ওখান থেকেই কিন্তু সব কমন পেয়ে যাবে বাকি পেপারগুলোর মতো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, প্রথম থেকে যারা ফলো করছো সেমিস্টার 6 অবধি, এতদিন অবধি দেখছো, একটাই রিকোয়েস্ট যে তোমরা একটু জুনিয়রদেরকে গাইড করে দিও, জুনিয়রদেরকে আমার নাম সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে একটু বলে দিও যে আমি ইংলিশ অনার্স পড়িয়ে থাকি, বা ইংলিশ অনার্সে আমার সাজেশনগুলো একটু ফলো করার জন্য। এটুকুই জাস্ট রিকোয়েস্ট থাকলো। বাকি কেমন কি পরীক্ষা হয়েছে সেটা তো তোমরা কমেন্ট বক্সে লিখবে, জানাবে ফিডব্যাক। চলে যাচ্ছি শর্ট কোশ্চেনগুলো। দেখো, শর্ট কোশ্চেনগুলো এবারে ইজি ছিল, তোমাদের যেরকম বলেছিলাম আশা করি সেরকম 100% আমার কথা মতো মিলেছে। আমি বলেছিলাম শর্ট কোশ্চেনও ইজি আসবে এবং লং কোশ্চেনও ডিরেক্টলি আসবে, কোনো ঘুরিয়ে কিছু আসবে না। রিজন কী ছিল? রিজন হচ্ছে 4.5 মাসের মাথায় পরীক্ষা নিচ্ছে, কোশ্চেন ইজি দেবে বলেও ছিলাম, মিলেও গেছে কথা। আচ্ছা, দেখো, সর্বপ্রথম হোয়াট ইজ দ্য সেটিং অফ ফার্স্ট অ্যাক্ট অফ ইবসেন্স এ ডলস হাউস। তো ডলস হাউসের সেটিং কী ছিল? আমরা জানি হেলমারের বাড়ি, হেলমার্স হাউস বা হেলমার্স লিভিং রুম, যেখানে আমরা দেখতে পাবো নোরা কী করছিল, একটা গাছ বসাচ্ছিল। কিসের জন্য? না, ক্রিসমাস ইভের দিন ছিল যেহেতু, ক্রিসমাস প্ল্যান্ট বসাচ্ছিল। আচ্ছা, পরের কোশ্চেন বা অর হিসেবে ছিল, জানো যে ডলস হাউসের অল্টারনেটিভ হিসেবে ঘোস্ট আছে। হু ইজ জোহানা? ঘোস্ট কে ছিল? জোহানা আমরা জানি যে এই বাড়ির ফর্মার মেড ছিল, দ্য ফর্মার মেড অফ অ্যালভিং হাউস অ্যান্ড দ্য মাদার অফ রেজিনা। ঠিক আছে, পরে নেক্সট কোশ্চেন হচ্ছে, টু হোয়াট ডাজ নোরা কম্পেয়ার হারসেলস অ্যাট দ্য এন্ড অফ দ্য হাউস, এ ডলস হাউস। তাহলে এন্ডিংয়েতে আমরা জানি নোরাকে কি বলা হয়েছিল, একটা ডল রূপে কম্পেয়ার করা হয়েছিল। এই ডল, শর্ট কোশ্চেন তো খুবই ইজি দিয়েছিল, মানে এত ইজি কোনোবারে দেয় না। এন্ডিংয়েতে নিশ্চয়ই যেন একটা কমপ্লিমেন্ট ছিল যে দেয়ার আর টু টাইপ অফ লস, ওয়ান ফর মেন অ্যান্ড অ্যানাদার ফর women, বাট ইন প্যাট্রিয়ার্কি সোসাইটি women আর অলওয়েজ ট্রিটেড বাই দ্য মেল ডমিনেটিং অর্থোডক্স সোসাইটি, এরকমভাবে একটা কমপ্লিমেন্ট ছিল, যেটা আমি আমার নিজস্ব আকারে বললাম। অ্যাকচুয়াল কোটেশনটা একটু ডিফারেন্ট ছিল, মানে এই মিনিংটাই তৈরি করছে। আচ্ছা, তারপরে অল্টারনেটিভ হিসেবে ঘোষ থেকে ছিল যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেমোরিয়াল দ্যাট মিস্টার অ্যালভিং ওয়ান্টস টু বিল্ড। তাহলে এই অ্যান্সারটা কী হবে? ক্যাপ্টেন অ্যালভিংস হাউস, নিশ্চয়ই জানো। পরের কোশ্চেনটা দিয়েছে, হোয়াট চেঞ্জেস কাম আপন লাকি অ্যান্ড পোজো ইন অ্যাক্ট 2 অফ ওয়েটিং ফর গোডো। নিশ্চয়ই জানো, অ্যাক্ট 2-তে আমরা দেখতে পাবো যে লাকি ডাম্প হয়ে যাচ্ছে, আর অন্যদিকে পোজো কী হয়ে যাচ্ছে? ব্লাইন্ড হয়ে যাচ্ছে, একে অপরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো লাকি বিকেম ডাম্প অ্যান্ড পোজো বিকেম ব্লাইন্ড। এত সোজা দিয়েছে, মানে এই প্রথমবার দেখছি এত সোজা দিয়েছে ইউনিভার্সিটি। হোয়াট মেসেজ ডাজ দ্য বয় ব্রিং অ্যাবাউট গোডো। এটা কোট আনকোট লিখলেও হবে বা নিজের মতো করে লিখলেও হবে। বাচ্চাটা এসে বলেছিল গোডো উইল নট কাম টুডে, গোডো আজ আসতে পারবে না, বাট উইল শিওরলি কাম টুমরো, কিন্তু আগামীকাল শিওর গোডো কিন্তু নির্ধারিতভাবে আসবে, এই কথাটাই বলেছিল। লাস্ট ছিল, হু ফার্স্ট মিটস গডস ইন উইথ দ্য গুড ওয়েমেন অফ সেজওয়ান। কে প্রথম মিট করেছিল? নিশ্চয়ই জানো, ওয়াং দ্য ওয়াটার সেলার, সেই প্রথম কিন্তু মিট করেছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি বড় কোশ্চেন। বড় কোশ্চেন দেখেছো যে মক টেস্ট থেকে দুটোই এসেছে। মক টেস্টে ডলস হাউস থেকে প্রবলেম প্লে দিয়েছিলাম, এসে গেছে। নোরার ক্যারেক্টার দিয়েছিলাম, এসে গেছে। এটা একটু ঘুরিয়ে দিয়েছে, ডু ইউ কনসিডার ইবসেন্স নোরা ইন এ ডলস হাউস অ্যাজ দ্য নিউ ওয়েমেন জাস্টিফাই? সেম অ্যান্সার, মানে ডলস হাউসে ওয়েমেন ক্যারেক্টার বা ফেমিনিস্ট
প্লে রূপে যারা করেছিলে বা নোরার ক্যারেক্টারকে যারা করেছিলে একই কিন্তু অ্যান্সার হবে, যারা লিখেছো সেম অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে ইবসেনের এদিকে ঘোষ থেকে টাইটেল দিয়েছিল, আর অন্যদিকে হাউ ডাজ ইবসেন রিপ্রেজেন্টস দ্য ওমেন ক্যারেক্টার ইন ঘোস্ট। আশা করি কমন পেয়েছো সকলে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো থেকে এখানে একটা কোট আনকোট দিয়েছে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, কি দিয়েছে? হিয়ার ফর্ম ইজ কন্টেন্ট, কন্টেন্ট ইজ ফর্ম। প্রথমবার এই কোশ্চেনটা দিয়েছে। জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, দিস স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু বেকেটস ওয়েটিং ফর গোডো। এবার এই কোশ্চেনটা যারা তোমার অ্যাবসার্ড থিয়েটারের কিছুটা এলিমেন্ট লিখেছো তাদেরও অ্যান্সার ঠিক আছে, এবং ওয়েটিং ফর গোডো এই যে টাইটেল, যেটা আমি বলেছিলাম যে ওয়েটিং ফর গোডো টাইটেলটা করতে, সেই টাইটেলের অ্যান্সারটাও লিখেছো, সেই অ্যান্সারটাও কিন্তু ঠিক আছে, একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে। মানে এখানে ওয়েটিং ফর গোডো যে হেয়ার ফর্ম ইজ কন্টেন্ট, কন্টেন্ট ইজ ফর্ম, যে ফর্মটা তার যে চেহারাটা সেটা কন্টেন্ট হয়ে যাচ্ছে বা কন্টেন্ট ফর্ম হয়ে যাচ্ছে, এই যে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টটা দিচ্ছে সেটাকেই বলতে বলা হয়েছে যে দে আর ওয়েটিং ফর গোডো। দের ইজ নট ইম্পর্টেন্ট দ্য কনসেপ্ট অফ গোডো, বাট দ্য ইম্পর্টেন্ট ইজ ওয়েটিং, দ্য কনসেপ্ট অফ ওয়েটিং। সেই ওয়েটিং কনসেপ্টটাকেই এখানে বলতে বলা হয়েছে, যারা এটা লিখেছো ঠিক আছে। আর সেকেন্ড এসেছিল অ্যাবসার্ড ড্রামা, এটা তো ডিরেক্টলি পেয়ে গেছো, বলেও ছিলাম অ্যাবসার্ড ড্রামাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হাউ ডাজ ব্রেক্ট চ্যালেঞ্জ দ্য ট্র্যাডিশনাল নোশনস অফ গুড অ্যান্ড ইভিল, এটাও নিশ্চয়ই পেয়েছো। গুড ওমেন অফ সেজওয়ান থেকে বলেছিলাম যে কনসেপ্ট অফ গুড এই শব্দটা বা টাইটেল যারা লিখেছো ঠিক আছে, অ্যান্সার প্রপার আছে, এটাও দিয়েছিলাম, মকেতে দেখে নিও। আর বাকি সেন্টির ক্যারেক্টার তো এটা ডিরেক্টলি দিয়ে দিয়েছে, বলেওছিলাম যে সেন্টির অল্টার ইগো সুইটা এটা করে রাখবে। ব্যাস এই ছিল, যা বলেছিলাম সবই হুবহু এসেছে, আশা করি বুঝতে পেরেছো। কেমন এক্সাম হয়েছে সেটা জানাবে, সাজেশন কমন ছিল কিনা সেটা তোমরা লিখবে, সেটা কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ রিকোয়েস্ট রইল জুনিয়রদেরকে একটু বলে দিও আমার চ্যানেল সম্পর্কে ফলো করার জন্য বা পড়ার জন্য। যারা ব্যাচে পড়েছো তারা জানবে, এবছর 350 জন আমার কাছে পড়েছে ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ, তো সেই ক্ষেত্রে তাদের থেকে গাইডেন্স নিতে পারো বা রেফারেন্স নিতে পারো, বা তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারো যে আমি কেমন পড়াই। ঠিক আছে, বেস্ট অফ লাক। CC14 ভালো করে দাও, যেগুলো CC14-এর মক টেস্টে দিয়েছে ওগুলোই করে যাও, খুব ভালো পরীক্ষা হবে। বাই।